নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আমি আছি আরজে রিয়া। এক বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। আজকের দিনটিকে উজ্জ্বলময় করে তুলতে উত্তর 24 পরগনা জেলার দক্ষিণ বিশপুর স্বামীজি সেবা সংঘে বারাসাত অন্বেষণ NGO গ্রুপ এক মহত্তর ব্রতী পালন করলেন। সুপ্ত প্রতিভার সন্ধানে এবং অসহায় মানুষের পাশে সর্বদা নিজেদের নিমজ্জিত করে চলেছে অন্বেষণ NGO গ্রুপ। অন্বেষণের পক্ষ থেকে গদাধর পাঠশালার ছাত্রছাত্রীদেরকে নতুন বস্ত্র প্রাক দুর্গাপূজা বস্ত্র বিতরণের মাধ্যমে উপহার দিল অন্বেষণ পরিবার। বিশেষ ধন্যবাদন্তে শুভেন্দু ঘোষ USA এবং শিক্ষক জ্যোতির্ময় গায়েন টাকি। অন্বেষণ NGO গ্রুপের সভাধিপতি দেবজ্যোতি মণ্ডল মহাশয় বলেন, আজ প্রথম পর্যায়ের প্রাক দুর্গাপূজা বস্ত্র বিতরণ করলেন। এরপর সুন্দরবনের বিভিন্ন দ্বীপে বাচ্চাদের ও মায়েদের শাড়ি উপহার দেওয়া হবে দুর্গাপুজোর আগেই। চলুন বন্ধুরা, শুনে নেওয়া যাক দেবজ্যোতি বাবুর আজকের অনুষ্ঠান সম্পর্কিত বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। সাথে আমি আছি আরজে রিয়া। আজ 5ই সেপ্টেম্বর, আজ শিক্ষক দিবস, সর্বপল্লী রাধাকৃষ্ণন স্যারের আজ জন্মদিন। আর এই শিক্ষক দিবস উপলক্ষে উত্তর 24 পরগনা জেলার দক্ষিণ বিশপুর পূর্ব খেজুরবেড়িয়া অঞ্চলে আয়োজিত হয়েছে শিক্ষক দিবস। এই শিক্ষক দিবসটি যে জায়গাটায় অনুষ্ঠিত হয়েছে সেটি স্বামীজি সেবা সংঘ। এই স্বামীজি সেবা সংঘ আজ পাশে পেয়েছে বারাসাত অন্বেষণ NGO গ্রুপের, যারা সুপ্ত প্রতিভার সন্ধানে এবং অসহায় মানুষের পাশে সর্বদা নিজেদেরকে নিমজ্জিত করেছে। অন্বেষণ NGOর সভাধিপতি মহাশয়া দেবজ্যোতি মণ্ডল মহাশয়কে আমাদের সাথে আমরা পেয়েছি। আসুন তার কাছ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু বক্তব্য। স্যার, আপনাকে 91.2 FM রেডিও সুন্দরবনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার। আজ আপনাদের এই আয়োজনের, এই উদ্যোগের মূল উদ্দেশ্য কি, সেই সম্পর্কে যদি বলেন। আমাদের মূল উদ্দেশ্য, আমরা আজ দক্ষিণ বিশপুর স্বামীজি সেবা সঙ্গে যে পাঠশালা রয়েছে গদাধর পাঠশালা, সেই গদাধর পাঠশালার বাচ্চাদের একটু শারদর্ঘ্য আজকে আমরা প্রদান করলাম। সেই সঙ্গে ওদের খাতা, পেন, পেন্সিল এগুলো আমরা প্রদান করলাম। এর একটাই কারণ, ওরা ধীরে ধীরে এগিয়ে আসুক, শিক্ষাটা ওরা গ্রহণ করুক। দক্ষিণ বিশপুর স্বামীজি সেবা সঙ্গে যে পাঠশালা রয়েছে, ওরা নিয়মিতভাবে এখানে আসুক, ওদের মধ্যে একটা উৎসাহ জাগুক যে দক্ষিণ বিশপুর স্বামীজি সেবা সঙ্গে যে পাঠশালা রয়েছে, যাতে ওরা নিয়মিত আসে এবং আরও এই পাঠশালায় ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ুক। এটাই আমাদের মূল কারণ। প্রতি বছর আমরা দুর্গাপুজোর আগে প্রাক দুর্গাপুজোর বস্ত্র বিতরণ বা শারদর্ঘ্য আমরা প্রদান করি। তো এবছর আমরা এই খেজুরবেড়িয়াতে, হাসনাবাদ থানার খেজুরবেড়িয়া, এখানে আমরা এই স্বামীজি সেবা সঙ্গে এসে এই বস্ত্র বিতরণ করেছি। এখানে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। স্বামীজি সেবা সঙ্গে সম্পাদক থেকে শুরু করে অন্যান্য যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে। কতজন শিক্ষার্থীকে আজ শারদ বস্ত্র প্রদান করলেন? আজকে আমরা এখানে 20 থেকে 25 জন বাচ্চাকে শারদর্ঘ্য আমরা প্রদান করতে পেরেছি। আজকের আপনাদের এই উদ্যোগে আপনারা এবং আপনাদের লক্ষ্যে কতটা সাফল্য পেয়েছেন বলে আপনারা মনে করছেন? আমরা পুরোপুরি সাফল্য। সকল বাচ্চারাই এসছে, তারা উৎসাহ নিয়ে এই শারদর্ঘ্য গ্রহণ করেছে এবং তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, তারা ভালোভাবে পড়াশুনো করুক, পড়াশুনো করে প্রতিষ্ঠিত হোক। এবং আমাদের বিভিন্ন অন্বেষণের স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে, সেই স্কলারশিপ প্রোগ্রামের মাধ্যমে তারা বিভিন্ন স্কলারশিপ পেতে পারে। 60% যদি নাম্বার থাকে তাহলে তারা এই বিভিন্ন রকমের স্কলারশিপ পেতে পারে। SBI থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক বা অন্যান্য সংস্থার যে CSR প্রজেক্ট, তার মাধ্যমে তারা স্কলারশিপ পেতে পারে। তো নিয়মিত এখানে আসুক, এটাই আমাদের একান্তভাবে চাওয়া। পরবর্তীকালে সুন্দরবনের অন্যান্য অঞ্চলে কি এই শারদ বস্ত্র বিতরণের কথা ভাবছেন? একদম। আমরা ঠিক পুজোর আগে আমাদের এই সূচনা হলো আজকে 5ই সেপ্টেম্বর। আজকে এই শারদর্ঘ্য প্রদানের কর্মসূচি এখান থেকে শুরু হলো। এর পরপর আরও বেশ কিছু
বস্ত্র বিতরণ কর্মসূচি হবে সুন্দরবনের বিভিন্ন দ্বীপে। এর মধ্যে রয়েছে যোগেশগঞ্জ দ্বীপে একটি হবে এবং আতাপুর, সন্দেশখালী দ্বীপে হবে। এরকম বেশ কিছু বস্ত্র বিতরণ কর্মসূচি হবে। তো সকলে আপনারা পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমরা নিশ্চয়ই বিভিন্ন বড় বড় কর্মসূচি আমরা নিতে পারবো। যারা এই বস্ত্র বিতরণ কর্মসূচিতে এগিয়ে এসছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের অন্বেষণের সদস্য গৌরব মণ্ডল রয়েছে, এছাড়া শুভেন্দু ঘোষ, ডক্টর কৃষ্ণেন্দু মণ্ডল, যারা এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে অন্বেষণের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। আমরা পেয়ে গেছি স্বামীজি সেবা সংঘের সেক্রেটারি মহিতোষ মণ্ডল মহাশয়কে। ওনার কাছ থেকে এই আশ্রম সম্পর্কে কিছু বক্তব্য, মূল্যবান বক্তব্য আমরা জেনে নেব। 2003 সালে রথযাত্রার দিন দক্ষিণ বিশ্ব স্বামীজি সেবা সংঘ প্রতিষ্ঠা হয়। শ্রীমৎ স্বামী সনাতনানন্দজি মহারাজের এই প্রতিষ্ঠানটা শুভ সূচনা করি। সেখান থেকে 2006 সালে আমরা সুন্দরবন ভাব প্রচার পরিষদভুক্ত হতে পারি। সেখান থেকে আমরা এলাকার মানুষদের, দুস্থ মানুষদের হাতে শীতবস্ত্র, প্রাক পূজার শাড়ি, বাচ্চাদের হাতে নররূপী নারায়ণ ভেবে এবং ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শ নিয়ে সকলকে সমান চোখে দেখে তাদের হাতে বস্ত্র, অন্ন, বাসস্থানের জায়গা এবং পড়াশুনো করার জন্য স্কলারশিপ আমরা তুলে দিয়ে থাকি। এবং যে সমস্ত আর্তপীড়িত মানুষ চিকিৎসা সুব্যবস্থা পায় না তাদেরকে এখান থেকে নিয়ে গিয়ে বেলুড় মঠের একটি শাখা ভারত সেবা প্রতিষ্ঠানে ওখানে আমরা নিয়ে গিয়ে উত্তম মহারাজ এবং মৈনাক মহারাজের সহযোগিতায় ওখানটাতে আমরা তাদেরকে চিকিৎসা পরিষেবা দিতে পারি এবং সুস্থ হয়ে তারা যখন ফেরেন, বাড়ি ফেরেন, আমাদের সত্যি আনন্দ লাগে। আর আজকের এই 5ই সেপ্টেম্বর দিনে আজকে আমরা পেয়েছি বারাসাত অন্বেষণ এনজিও গ্রুপকে। ওনাদের এই যে মহতী উদ্দেশ্য নিয়ে সুন্দরবন মানুষের জন্য যে সেবা কাজ করছেন এবং বিভিন্ন জায়গায় করবেন, এটা সত্যি দৃষ্টান্তমূলক। এবং এই সেবা কাজের সাথে আমরা সব সময়ের জন্য দক্ষিণ বিশ্ব স্বামীজি সেবা সংঘ সদস্যরা এবং বহু প্রতিবেশী আছেন এই সঙ্গে শুভাকাঙ্ক্ষী, তারাও নিজেদেরকে সেবা কাজের সঙ্গে উৎসর্গ করেন। আমরা চাইব সকলে মিলে সেই বিখ্যাত কথা, ভক্তজনে ছোট বড় জ্ঞান হয় ভ্রম, সকলে আমার পূজ্য জানিবে এমন, ছোট বড় বিচারে নাহি অধিকার, সকলে জানিবে আমরা রামকৃষ্ণ পরিবার। সেই যত মত তত পথ, এই আদর্শকে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই সেবা কাজ করতে চাই। বর্তমানে যে ধর্মের হানাহানি, এটা ভুলে গিয়ে আমরা আসুন সকলে মিলে নিজেকে দেশ সেবায় নিজেকে নিয়োজিত করি। এই আমাদের হচ্ছে দক্ষিণ বিশ্ব স্বামীজি সেবা সংঘের প্রার্থনা। অনেক অনেক ধন্যবাদ ওনাকে। শ্রোতা বন্ধুরা, আমরা এত সুন্দর অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী কোনো একটা এমনই সমাজ সচেতনতামূলক এবং সমাজ সেবামূলক সুন্দর অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ অবশ্যই সাথে থাকবেন, শুনতে থাকবেন 91.2 FM রেডিও সুন্দরবন। নমস্কার।